ফেসবুকে যদি এখানে আমরা ভিডিও অপশনে যাই, এখানে কিন্তু দেখা যাবে অসংখ্য নাটকের ক্লিপ, ছবির ক্লিপ। আসলে এই যে এই ক্লিপগুলো তারা আপলোড দেয়, এতে কিন্তু কপিরাইট আসে না। এখানে তারা এডিটিং দিয়ে নাটকটাকে এমনভাবে তৈরি করে কোনো কপিরাইট আসে না এবং তাদের পেজেও কোনো সমস্যা হয় না। যদি এখানে একটা ভিডিও চেক করি, দেখুন এখানে এই ভিডিওটায় 1 মিলিয়নের উপরে ভিউ আছে। 1 মিলিয়নের কমপক্ষে 100 থেকে $150 ইনকাম আছে। এই ভিডিওটা থেকে মিনিমাম তার 30 থেকে 40,000 টাকা ইনকাম। দেখুন এখানে এই ব্যক্তি যে ভিডিওটা আপলোড দিছে, এই ভিডিওটা কিন্তু তার না, অন্যের ভিডিও এমনভাবে এডিটিং করে এখানে আপলোড করছে যাতে কোনো কপিরাইট আসে না। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে আপনারা এইভাবে এডিটিং করে কোনো নাটক অথবা সিনেমার ক্লিপ ব্যবহার করে চাইলে আপনারা পেজে আপলোড দিয়ে আপনারাও এদের মতো ইনকাম করতে পারেন। তো যদি আপনারা ছবির ক্লিপ নিয়ে কাজ করেন তাহলে কোনো ওয়েবসাইট থেকে একটা ছবি ডাউনলোড করে নেবেন, আর যদি নাটকের ক্লিপ নিয়ে কাজ করেন তাহলে আপনারা ইউটিউব থেকে নাটক সংগ্রহ করতে পারেন। তো ইউটিউবে গিয়ে এখানে সার্চ অপশনে গিয়ে যদি লিখি নাটক, তাহলে এখানে অসংখ্য নাটক কিন্তু চলে আসবে। এখানে এত বড় নাটক আপনাদের আপলোড দিতে হবে না, শুধুমাত্র এডিটিং করে আপলোডের যে মিড পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোই আপলোড দিবেন। তো এখান থেকে একটা আমি নাটক সিলেক্ট করে নিলাম। তো আপনারা এখান থেকে একটা নাটক সংগ্রহ করে নেবেন। তো যদি আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে স্ক্রিন রেকর্ড করে নাটকের মিড পয়েন্টগুলো এডিট করে নেবেন। আপনার ফোনে অবশ্যই স্ক্রিন রেকর্ডার থাকবে। তো আমি এখান থেকে একটা নাটক সংগ্রহ করে নিলাম। এখন আমি সরাসরি চলে যাবো ক্যাপকাটে। ক্যাপকাটে গিয়ে এখানে যে নিউ প্রজেক্ট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি যে নাটকটি এডিটিং করব সেই নাটকটি আমি সিলেক্ট করে নেব। তারপর অ্যাড অপশনে ক্লিক দেবো, সাথে সাথে অ্যাড হয়ে যাবে। তো প্রথমে আমাদের সাইজ তৈরি করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখুন নিচে আছে এক্সপেক্ট রেশিও, এই যে গোল বাটনটি আছে এটার পরে ক্লিক দেবো। এখানে কিন্তু সকল সোশ্যাল সাইটের সাইজ চলে আসবে। যেমন দেখুন এখানে টিকটকের সাইজ, ইউটিউবের সাইজ, ইনস্টাগ্রামের সাইজ। তো যেহেতু আমরা ফেসবুকের জন্য তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামের যে সাইজটা সেটার উপরে ক্লিক দেবো। এখন এরপরে যে নাটকটি আছে এই নাটকটি আমরা একদম জুম করে আমাদের ফ্রেম বরাবর রাখবো। অবশ্যই যখন জুম করবেন মডেলটাকে আপনারা একদম মিড পয়েন্টে রাখবেন। তো এখন পাশে যে এই টিক মার্কটি আছে সেটার উপরে ক্লিক দেবো, আমাদের সাইজ হয়ে যাবে। তো এখন আমাদের কাটশাট করে নাটকের মিড পয়েন্টগুলো রাখবো। আপনারা যদি নাটকের মাঝখানের কোনো অংশ কাটতে চান, সেক্ষেত্রে এই যে সাদা দাগটা আছে সেই বরাবর রাখবেন যে কোন থেকে কাটতে চাচ্ছেন। রাখার পর এখানে যে এডিট বাটনটি আছে এটার পরে ক্লিক দেবেন, সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর যে সিলেক্ট বাটনটি আছে এটার পরে ক্লিক দেবেন, সাথে সাথে এখান থেকে কিন্তু কেটে যাবে। এখন এটাকে টেনে আপনি কোন পর্যন্ত কাটতে চাচ্ছেন সেই পর্যন্ত সাদা দাগটাকে নিয়ে যাবেন। তারপর আবার একইভাবে সিলেক্ট অপশনে ক্লিক দেবেন। এখন কিন্তু এখানে মাঝখানের যে অংশটা, এই অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন যে অংশটা যে কাটতে চাচ্ছেন সেই অংশটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে ডিলিট বাটনটি আছে এটার পরে ক্লিক দেবেন, সাথে সাথে মাঝখানের অংশটা কিন্তু চলে যাবে। এভাবে আপনারা মাঝখানের নাটকের যে কোনো অংশ চাইলেই আপনারা কাটছাট করে নিতে পারেন। তো আমি এটা কেটে নিলাম। এখন যদি আপনারা নাটকের শুরু থেকে কাটতে চান, সেক্ষেত্রে একদম নাটকের শুরুতে চলে যাবেন। তো আমি চাচ্ছি এখানে শুরু থেকে এই পর্যন্ত আমি কাটবো। সেক্ষেত্রে এই যে সাদা দাগটা এই পর্যন্ত রাখবো। তারপর একইভাবে এডিট উপরে ক্লিক দিয়ে সিলেক্ট উপরে ক্লিক দেবো, তাহলে এই অংশটা আলাদা হয়ে যাবে। এবং প্রথমের অংশটা সিলেক্ট করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক দেবো, সাথে সাথে প্রথমের অংশটা ডিলিট হয়ে যাবে। তো একইভাবে এভাবে আপনারা শেষের অংশটাও এভাবে সিলেক্ট ব্যবহার করে আপনারা খুব সহজে কিন্তু কাটছাট করে নিতে পারেন। তো আমি এভাবে কেটে নিলাম নাটকটাকে, একদম মিড পয়েন্ট রেখে নাটকটাকে অনেক ছোট করে নিলাম। তারপর উপরে যে সেভ বাটনটি আছে সেটার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে। তো এখন আমাদের এটাকে কালার গ্রেডিং এবং কপিরাইট রিমুভ করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখবো আমরা ব্লার অ্যাপ। সার্চ দেওয়ার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পর সাথে সাথে এটাকে ওপেন করে নেব। তারপর উপরে যে স্কিপ বাটনটি আছে সেটার উপর ক্লিক দেবো। এখানে আমাদের একটা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে স্টার্ট যে বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবো। এখানে আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে। সাইজটা আছে সেই সাইজটা অবশ্যই ইনস্টাগ্রাম সাইজ সিলেক্ট করতে হবে। তারপর নিচে যে আছে দেখুন 1080, নিচে রাখবেন 1080 এবং এখানে ফ্রেম রেট অবশ্যই 30 রাখবেন। রাখার পর এখানে যে নিউ প্রজেক্ট বাটনটি আছে এটার পরে ক্লিক দেবেন, সাথে সাথে নিউ প্রজেক্ট তৈরি হয়ে যাবে। এখানে যে ফার্স্টে যে দেখুন কালার অংশটা আছে এটার পরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর পারমিশন দিয়ে দেবো, সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আমাদের কাঙ্ক্ষিত যে সেভ করা যে নাটকটি আছে সেটা সিলেক্ট করে দেবো। একটু অপেক্ষা করবো, অপেক্ষা করার পরই এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে ইউজ যে বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে নাটকটি আমাদের এখানে ফ্রেমে চলে আসবে। এখন এই নাটকটি আমাদের কালার গ্রেডিং করে কপিরাইট রিমুভ করতে হবে। কালার গ্রেডিং করার জন্য এখানে আমরা যে এফএক্স বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে ফার্স্টে যে অপশনটা আছে দেখুন এইচডিআর, এটার উপরে ক্লিক দেবো। তারপর একইভাবে এখানে যে মাঝখানে যে অংশটা আছে সেটিং অংশ, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই এখানে কিন্তু সেটিং চলে আসবে। এখানে আমাদের দুইটা সেটিং দিয়েছে, দুইটা সেটিং আমরা বৃদ্ধি করে নিব। এখানে যে প্রথমে এনসিটি আছে এটাকে আমি বৃদ্ধি করে 100 করে দিব। তারপর আমরা এক্সপোজটাকে কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। আমাদের যে ভিডিওটা আছে কালার অনুযায়ী আমরা এখানে কিন্তু এক্সপোজটা বৃদ্ধি করে নেব। তো আমি উপরে রাখলাম 100 এবং 75, আপনারা আপনাদের মন মতো রেখে নেবেন। তারপর এখান থেকে আমরা ব্যাক দিব। এখানে যে প্লাস বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমরা সাইডে আমরা চলে যাব। এখানে আমরা দেখবো যে ব্লার শার্পনেস, এই সেটিংটা আমরা চলে আসবো। আসার পর এখানে ক্লিক দেবো শার্পনেসের উপর। ক্লিক দেওয়ার পর এখানে একইভাবে আমি মাঝখানে সেটিংটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের কিন্তু একদম যে সেটিংটা আছে সেই সেটিংটা দেখা যাচ্ছে। এটাকে আমরা শার্পনেসটাকে একটু মোটামুটি আমরা বৃদ্ধি করে নিব। তো আমি মিনিমাম 60 করে রাখলাম।
আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রাখবেন। তো একইভাবে এখানে আমি ব্যাক দেবো, আবার পুনরায় আমরা প্লাস বাটনটির উপরে ক্লিক দেবো। তারপর এখানে আমরা আরও একটি সেটিং বৃদ্ধি করবো, সেক্ষেত্রে এখানে আমরা গ্রো যে বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে ফার্স্টের যে গ্রো বাটনটি আছে এই কালার গ্রেডিংটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর একইভাবে আমরা সেটিংটার উপরে ক্লিক দেবো। এখানে আমাদের দেখুন এই যে নাটকটার কালারটা অনেক বেশি হয়ে গেছে, আমরা সেটিং থেকে কমিয়ে নেব কালারটা। সেক্ষেত্রে এখানে প্রথমে আমরা ইনসিটিটি যেটা আছে এটা আমরা কমিয়ে দেবো। তারপর আছে রেশিও, এটাও আমরা এই পর্যাপ্ত রাখবো। উপরের যে আপনার নাটকের অনুযায়ী এই কালার গ্রেডিংগুলো আপনারা সেট করবেন। তো আমি এই নাটকটা অনুযায়ী সেট করে নিলাম। তো আমি 70 রাখলাম, 58 রাখলাম এবং 4 রাখলাম। তারপর আমি একইভাবে ব্যাক দিয়ে দেবো। এখন আর একটা আমাদের কাজ আছে, আবার আমরা প্লাস বাটনের উপর ক্লিক দেবো। প্লাস বাটনের উপর ক্লিক দিয়ে আমরা এখানে গ্রো যে বাটনটি আছে এটার উপর ক্লিক দেবো। এখানে আমরা দেখুন আছে লাইটিং গ্রো, এটার উপর আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর একইভাবে এখানে যে সেটিংটা আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য সেটিং দেখা যাচ্ছে। এটা আপনার ভিডিও অনুযায়ী দেখুন, আমার যে এই যে ভিডিওটায় এটা কিন্তু এই নাইকের যে মুখটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে কালারে। তো এখানে আমি একইভাবে ইনসিটিটা কমিয়ে দেবো, তাহলে এই কালারটা কমিয়ে যাবে। তো পর্যাপ্ত করে এখানে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা রেখে দেবেন। তো আমার ভিডিও অনুযায়ী আমি প্রথমটা রাখলাম 84, পরেরটা রাখলাম 68 এবং পরেরটা রাখলাম 5, তারপর রাখলাম 41, তারপর রাখলাম 69। তো রেখে ব্যাক দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার এই ভিডিওটা একদম কালার গ্রেডিং করা শেষ, একদম পুরোপুরি। তো এখন আমি ব্যাক দিয়ে দেবো। তো এখন দেখুন এখানে যে আমি কালার গ্রেডিংটা করলাম এটা শুধুমাত্র অল্প জায়গায় রয়েছে। তো এখন আমি সরাসরি একদম ভিডিওর শেষে চলে যাব। তারপর এখানে যে এই বাটনটি আছে এই বাটনটির উপরে ক্লিক দেবেন, সাথে সাথে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এই এফেক্টসটা চলে আসবে আর সম্পূর্ণ ভিডিওটাই কালার গ্রেডিং হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই কালার গ্রেডিং হয়ে গেছে। তো এখন এই ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে যে সেভ বাটনটি আছে সেটার উপর ক্লিক দেবো, সাথে সাথে সেভ হয়ে যাবে। এখানে মোটামুটি ভালো সময় লাগে সেভ হইতো, মিনিমাম এই ভিডিওটা সেভ হইতে আমার 30 মিনিট সময় লাগছে। যদি অল্প সময়ের মধ্যে সেভ হয়, কোনো অ্যাপ্লিকেশন আসে সেটা নিয়ে পুনরায় আমি ভিডিও তৈরি করব। তো আপাতত আপনারা এভাবে যে কালার গ্রেডিং গুলো পরে এডিট করে নিতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এখন এই ভিডিওটায় কপিরাইট পরবর্তীতে আপনার পেজে আসবে কিনা সেটা আপনারা কিন্তু খুব সহজেই যাচাই করতে পারেন। যদি আপনারা যাচাই না করে এই ভিডিওটা সরাসরি আপলোড দেন তাহলে কিন্তু আপনাদের স্ট্রাইক আসতে পারে। আমি ওই ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা যে কোনো ভিডিওর কপিরাইট চেক করতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন, পরবর্তীতে আমি সেই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব।